ইউক্রেন যুদ্ধ বন্ধ হতে হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শর্ত মানতে হবে, এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। রাশিয়ার শর্ত মেনে নেওয়া কি শান্তির পথ, নাকি এটি নতুন সংকটের সৃষ্টি করবে? গত সোমবার রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেন প্রশ্নে কোনো শান্তি চুক্তির আগে রাশিয়ার শর্ত মানার উপর জোর দিয়েছেন। পুতিন গত বছর জুনে যে শর্তগুলো দিয়েছিলেন তার মধ্যে রয়েছে ইউক্রেনের নেটো জোটে যোগদানের পরিকল্পনা বাতিল করা এবং রাশিয়া অধিকৃত 4টি অঞ্চল থেকে সেনা প্রত্যাহার। ইউক্রেনের 4টি অঞ্চল দোলেনস্ক, লুহানস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রাশিয়া নিজেদের অংশ বলে দাবি করছে। এই অঞ্চলগুলো এখনও কার্যত রুশ প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। রিয়াভকভ বলেন, যত দ্রুত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো রাশিয়ার শর্তগুলো মেনে নেবে তত দ্রুত এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামানোর আলোচনা নিয়ে অগ্রগতি হচ্ছে। তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার আগে ও পরে পুতিনের সঙ্গে কথাও বলেছেন বলে জানান। তবে এই বিষয়ে ক্রেমলিন কোনো মন্তব্য করেনি। ইউক্রেন ইতিমধ্যেই পুতিনের শর্ত প্রত্যাখ্যান করেছে। কিয়েভের মতে রাশিয়ার দাবিগুলো আত্মসমর্পণের শামিল। দেশটি নেটোতে যোগদানের পরিকল্পনা বজায় রেখেছে এবং রুশ দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারের অঙ্গীকার করেছে। বিশ্লেষকদের মতে এই শর্তগুলোর আলোচনার সুযোগ সীমিত। রাশিয়া এবং ইউক্রেন উভয়ই তাদের অবস্থানে অনড় থাকলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা আরও বাড়বে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।